কি খাও তুমি? হুম? তাশরিফ, ও তাশরিফ, কি খাও? ভাত খাও? হুম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম নতুন আরো একটা ভিডিওতে। তো এখন কিন্তু তাশরিফ ভাত খাইতেছে আর অবস্থা দেখেন। তাশরিফ, তাশরিফ, তুমি ভাত খাও? হ্যাঁ, ভাত খাও তুমি? তো তাশরিফ এদিকে ভাত খাইতেছে আর আমি ওইদিকে রান্না করতেছি। তো এখানে কানফুল কেটে রাখছি বড়া বানানোর জন্য। আর এখানে রাইস কুকারে দুধ জাল দিয়ে দিছি। আর এখানে ভাজি, তো আলু দিয়ে করলা দিয়ে ভাজি। তো আজকে হলুদ দেয়নি, হলুদ ছাড়া আজকে ভাজি করব। তো হলুদ ছাড়া ভাজি করলে কিন্তু খাইতে খুব টেস্ট লাগে, আর লাল লাল করে ভাজি করলে অনেক ভালো লাগে। তো আজকে বাইরের ওয়েদারটা এরকম, হালকা হালকা বাতাস আর প্রচণ্ড পরিমাণ গরম। রোদ না থাকলেও গরম কিন্তু অনেক বেশি লাগতেছে বাইরে। আর এই যে আমার মরিচ গাছ, আর ওখানে আরো মরিচ গাছ ছিল, ওগুলো খেয়ে ফেলছে। আর বেগুন গাছগুলো সবই মারা গেছে। তো এখানে আমি সবকিছু রেডি করে নিয়েছি। তো আমি ভাত রান্না করিনি এখনো। আর সকালের কিন্তু রান্না করছিলাম যে, আর এখানে দুধ রেখে দিছি আমার দাদি শাশুড়ির জন্য, কিন্তু কোথায় গেছে জানি না। আর এটা হলো আমাদের গাছের আম, খাইতে কিন্তু অনেক মিষ্টি। তো এই আমটা খাইতে অনেক মিষ্টি। তো আমি যখন পারছি তখন ফেটে গেছে কিন্তু আমটা। আর এদিকে তো ওই যে আমার বেগুন গাছ, বেগুন গাছের অবস্থা সব শেষ। আর এখানে আমাদের লেবু গাছ, লেবু গাছে কিন্তু লেবুগুলো অনেক বড় বড় হয়েছে আর অনেক প্রচণ্ড পরিমাণ টক। তো চলেন গিয়ে দেখি আবার তাশরিফ ওখানে কি করতেছে। ভাত দিয়ে এক কাকার অবস্থা। ও তাশরিফ, কি করো? হ্যাঁ, ভাত ফালাই কি করছে? আমি রান্না করতেছি আর ওকে মানে ভাত খাইতে দিছি যাতে ও হাতে ভাত খায় আর ডিস্টার্ব না করে। বারে বারে কিচেনে গেলে কিন্তু পড়ে যাবে, এর জন্য আমি এখানে দিছি। কখন তেল ছিটকে আছে বা মরিচ টরিচ সেগুলো বলা যায় না, এই জন্য আমি ওকে ভাত দিয়ে বসাই দিছি। আর ভাতগুলো এইরকম অবস্থা করছে দেখেন, ছিটাই বিটাই কি অবস্থা করছে। আর একটা একটা করে তুলে নিয়ে খাইতেছে। তুমি ভাত খাও? হ্যাঁ, আমি একটা বাটিতে দিছি যাতে ভাতগুলো সম্পূর্ণগুলো না ফেলে, কিন্তু ভাগ্যবশত সব ভাত ফেলে দিছে। আর এই যে নিচ থেকে ভাত টুকাই টুকাই খাইতেছে। আর এখানে কিন্তু পরিষ্কার আছে, অবশ্য খাইলে কিছুই হবে না, আমি সবগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর কয়েকদিন আগে কিন্তু আমার এই ফুলগুলো এখানে ছিল, আর এখান থেকে এখন আবার এখানে নিচ্ছি। আর এই পাশে এরকম অবস্থা, খুবই রোদ উঠছে। রোদ দেখা গেলেও কিন্তু বেশি একটা রোদ নাই, কিন্তু গরম অনেক বেশি। আর আমরা তো রুম থেকে বের হইতেই পারতেছি না, কারণ গরম খুব। আর কয়েকদিন থেকে ছাদের উপরে যাওয়া যায় না, কারণ প্রচণ্ড পরিমাণ গরম। আর মনে করেন যে ছাদের উপরে গেলে হয় কি, তৌসিফকে নিয়ে গেলে তৌসিফ দৌড়াদৌড়ি করে কখন পড়ে যায়, যেহেতু আমাদের ছাদের চারপাশে ঘিরে দেওয়া নাই, এই জন্যই। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।